বন্ধুরা, আজকের ভিডিওতে চোখের ফেকো সার্জারি বা ফেকো ইমালসিফিকেশন সম্পর্কে আপনাদের বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই সার্জারি সম্পর্কে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে। এক কথায় ফেকো সার্জারি হচ্ছে এমন একটি সার্জারি যেক্ষেত্রে চোখের যাদের ছানি পড়েছে বা যাদের চোখের লেন্সের কোনো রকম অস্পষ্টতা দেখা যাচ্ছে সেই সব ব্যক্তিদের দৃষ্টি এই ফেকো সার্জারির সাহায্যে আবার পুনরুদ্ধার করা যায়। কলকাতার সল্টলেকে অবস্থিত মণিপাল হসপিটাল, যেটির আগে নাম ছিল কলম্বিয়া এশিয়া হসপিটাল, সেই হাসপাতাল থেকে আমি এই ফেকো সার্জারি সংক্রান্ত তথ্যগুলি সংগ্রহ করেছি, যেগুলি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। মণিপাল হাসপাতাল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমত, ফেকো সার্জারি একটি রক্তপাতবিহীন সার্জারি যেখানে কোনো রকম ব্যথাও অনুভূত হয় না, অর্থাৎ এটি একটি ব্যথাহীন পদ্ধতি। মাত্র 7 মিনিট সময় লাগে এই সার্জারিটি করতে। দ্বিতীয়ত, কোনো রকম ইঞ্জেকশন, স্টিচ অর্থাৎ সেলাই বা ব্যান্ডেজের কোনো রকম প্রয়োজন হয় না। সকালে ভর্তি হলে কয়েক ঘন্টা পরেই রোগী বাড়ি ফিরতে পারেন। একজন রোগী হেঁটে হেঁটে অপারেশন থিয়েটারে ঢুকতে পারেন এবং অপারেশনের পর হেঁটে হেঁটেই বেরোতে পারেন, অর্থাৎ অন্যান্য অনেক অপারেশনের মতো এক্ষেত্রে রোগীকে শুইয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। অপারেশনের কয়েক ঘন্টা পরেই রোগী বাড়ি ফিরতে পারেন কোনো রকম আই প্যাচ ছাড়াই। চোখে যদি ধুলোবালিও ঢোকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। সিঁড়ি দিয়ে ওঠানামা করা, মাথা ঝোঁকানো, এসবে কোনো রকম বিধিনিষেধ নেই। ফেকো সার্জারির পর সানগ্লাস বা কালো চশমা, আই গার্ড বা ড্রেসিংয়ের কোনো প্রয়োজন হয় না। খাওয়া দাওয়া করার ক্ষেত্রেও কোনো রকম বিধিনিষেধ থাকে না। যার অপারেশন হচ্ছে তিনি যে ধরনের খাবারে অভ্যস্ত সেসবই তিনি খেতে পারেন, সে টক, ঝাল, মিষ্টি ইত্যাদি যাই হোক না কেন। চিবিয়ে কোনো খাবার খেতে কোনো রকম বিধিনিষেধ নেই। ফেকো সার্জারির একজন পেশেন্টের যদি নিয়মিত কোনো ওষুধ খাওয়ার ব্যাপার থাকে, অর্থাৎ সুগার, প্রেশার ইত্যাদি কোনো রকম ওষুধ তিনি নিয়মিত খাচ্ছেন, যদি এরকম হয় সেগুলো তিনি কিন্তু নর্মালি খাবেন, এমনটাই জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অপারেশনের পরের দিন থেকেই টিভি দেখা, খবরের কাগজ পড়া, এক্সারসাইজ করা, হাঁটা, শেভ করা, স্নান করা, সাবান বা শ্যাম্পু ব্যবহার করা, রান্না বান্না করা ইত্যাদি বা ভারী জিনিস তোলা, এই ধরনের সমস্ত দৈনন্দিন কাজকর্ম তিনি কিন্তু করতে পারবেন। হাঁচি, কাশি ইত্যাদি হলেও কোনো সমস্যা নেই, বা স্নান করার সময় যদি চোখে কোনো রকম জল ঢুকে যায় বা জল লাগে সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা নেই। যদি কারোর ক্ষেত্রে দুটি চোখেই অপারেশন করার প্রয়োজন হয় তবে কোনো একটি চোখে সার্জারি করার পরের দিনই কিন্তু অন্য চোখেও সার্জারি করা যেতে পারে, এমনটাই জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যে কোনো ধরনের সহায়তার জন্য আপনারা কিন্তু ফোন করতে পারেন মণিপাল হসপিটালের হেল্পলাইন নাম্বারে, সেটি হচ্ছে 66003330। সল্টলেকের মণিপাল হসপিটালে যে সমস্ত চক্ষু বিশেষজ্ঞরা রয়েছেন তাদের নাম আমি একটু জানিয়ে রাখছি। ডক্টর অংশুমান গোস্বামী, MS DNB, MNA MS, FICO জার্মানি। রয়েছেন ডক্টর শুভাশিস দাস, MS, এবং ডক্টর প্রবীণ কুমার সিং, DO। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখছি, মণিপাল হসপিটালের ফেকো সার্জারি প্যাকেজ শুরু হচ্ছে 9,000 টাকা থেকে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আপনারা হাসপাতালের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।